23-24 সেশনের উপর শিক্ষকরা অযৌক্তিক ভাবে একটি সেশন চার্জ চাপিয়ে দিয়েছে। আমরা যখন ভর্তি হয়েছি বিএম কলেজে তখন আমরা সেশন চার্জ দিয়েছি প্রথম বর্ষের, এবং দ্বিতীয় বর্ষেরটা দিয়েছি প্রথম বর্ষের যখন ফর্ম ফিল আপ হয়েছে তখন। এখন আমরা দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি, এখন আমাদের তৃতীয় বর্ষের সেশন চার্জ নিচ্ছে। এটা কি কোনো যৌক্তিক? তাদের মনে হয়েছে বিএম কলেজের আর্থিক সংকট পড়েছে, এই জন্য আমাদের উপর মানে 23-24 আর হলো গিয়ে 24-25 সেশনের উপর মনে হয়েছে তারা হুমকি স্বরূপ একটা নোটিশ দিয়ে দিয়েছে যে তাদের এখন আর্থিক সংকট, তোমরা সেশন চার্জ দিয়ে দাও। কলেজের তারা একটু মানে সেশন চার্জ নিয়ে ভালো থাকুক। আমরা যখন বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সাথে বসলাম, তারা আমাদের এক বস্তা মূলা ধরিয়ে দিয়েছে। কিন্তু এই বিএম কলেজের শিক্ষার্থীরা মূলা নিতে নারাজ আপু। মূলা তারা নিবে না, তারা কঠোর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেবে। একটু পরেই আপনারা হয়তো পরবর্তী কর্মসূচির ঘোষণা পেয়ে যাবেন। আর আমি বলতে চাই যে আমাদের কাছ থেকে যে সেশন চার্জটা নিতেছে অযৌক্তিক খাতে, সেই খাতগুলোর কোনো বাস্তবায়ন নেই। মানে তাদের মন চাইছে এই খাতে টাকা নিবে, ওই খাতে টাকা নিবে। তারা বলছে তাদের কাছে যত দাবি নিয়ে আমরা যাচ্ছি, তারা যাচ্ছে যে একটা স্মারকলিপি দিন। স্মারকলিপি যদি দেয়, স্মারকলিপি নিয়ে তারা কমিটি গঠন করে, এই করে সেই করে, তাদের শুধু মন্ত্রণালয় দেখিয়ে দেয় যে তোমরা একটা দাবি নিয়ে আসছো, আমার তো মন্ত্রণালয়ে যেতে হবে। তাহলে সে এখানে আছে কেন? তারা তো মন্ত্রণালয়ে থাকা উচিত। যদি একজন শিক্ষক শিক্ষার্থী বান্ধব না হয়, শিক্ষার্থীদের দাবি না মানতে পারে, শিক্ষার্থীদের চাহিদা পূরণ না করতে পারে, তাহলে তো তাকে আমাদের প্রয়োজন নেই। সে কেন থাকবে? আমাদের দাবিগুলো মানবে, আমাদের যে চাহিদা, আমরা তো চাহিদার বাইরে কিছু চাচ্ছি না, আমাদের এগুলো প্রয়োজন। আমাদের যেগুলো প্রয়োজন তা সে দিতে পারছে না। সে আমাদের প্রত্যেকবার একটা করে মূল্য ধরিয়ে দেয়, একটা করে স্মারকলিপি গ্রহণ করে। বা আপু পৃষ্ঠার হয়তো দাম কম, এই জন্য তার কাছে গিয়ে আমরা দেবো। ভাই পৃষ্ঠারও দাম আছে, আমরা প্রত্যেকে মধ্যবিত্ত ফ্যামিলির শিক্ষার্থী। এজন্য আমি বলতে চাই যে আমাদের দাবি মানতে হবে, আমাদের সেশন চার্জ কমাতে হবে। আর যদি না কমায় তাহলে আমরা কঠোরতম কর্মসূচির ঘোষণা করবো। দুটা নোটিশ আপু নোটিশ দিয়েছে। প্রথমে একটা নোটিশ দিয়েছে, যখন আমরা সোশ্যাল মিডিয়ায় এটার বিরুদ্ধে কথা বলতে লাগছি, তখন তারা আবার আরেকটা নোটিশ দিয়েছে। তারিখ কিন্তু একই ছিল, কিন্তু নোটিশটা একটু এডিট করে। ওই যে বলে না, এখন আবার যখন তার কাছে আমরা জানতে চাইলাম যে নোটিশটা আসলে মানে কিভাবে আসলো, তখন বলে যে নোটিশটা তো একটা নোটিশ সে দিয়েছে, আর হুমকি স্বরূপ নোটিশ সে দেয়নি। মানে ওই যে স্বৈরাচারের যে পলক ছিল না, সে আসলে নেট বন্ধ করে না, এমনি এমনি নেট বন্ধ হয়ে গিয়েছিল। তাইলে আমি তাকে বলতে চাই যে স্যার, আপনি আবার ওই স্বৈরাচারের পলক হইয়েন না, পলকে পলকে নেট বন্ধ করেন না, পলকে পলকে ওই নোটিশ বদলাইয়েন না।